আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন। সো ইনক্রিসিয়া স্মার্ট মার্কেটিং সলিউশন পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। 129 বিলিয়ন ডলার। আচ্ছা, আপনি ঠিকই শুনছেন। আজকে $129 বিলিয়ন কীভাবে হলো সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ওয়েলকাম গাইস, একটি নিউ অ্যানাদার ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছে। সেটি হলো এসইও মার্কেট ভ্যালু। আসলে এসইও মার্কেট ভ্যালুটা কি সে বিষয়টা জানবো। সো আমরা অনেকেই জানি যে এসইও করি বা এসইও শিখেছি বা অনেকে এসইও শিখতে ইচ্ছুক, কিন্তু আমরা যদি মার্কেট ভ্যালুটা না জানি বা ফিউচারটা কেমন এসইওর এ সকল বিষয় নিয়ে যদি আমরা না জানি, তাহলে তো আমাদের গোলটা কোথায় বা আমাদের ফিউচারে আমাদের অবস্থানটা কোথায় হবে সে বিষয়টা আমরা জানতে পারবো না। সো তাহলে আজকে আমি 5টি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে ইনক্রিসিয়া স্মার্ট মার্কেটিং সলিউশন। আপনারা সবাই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে সবাই জয়েন হয়ে নেবেন। এখানে আমাদের প্রতিটা ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলো, হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সের আপডেটগুলো পেয়ে যাবেন। এবং প্রতি শুক্রবার আমি আসছি ইনক্রিসিয়া ইউটিউব চ্যানেল লাইভে সরাসরি দেখা হচ্ছে সেখানে, এবং প্রতি শনিবার ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে আমাদের এসইওর যে মার্কেটগুলো সে সকল বিষয় নিয়ে। সো তাহলে প্রথম যে বিষয়টা কথা বলবো, এসইও মার্কেট ভ্যালু। আসলে গ্লোবাল মার্কেট প্লেস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইডই এসইও মার্কেট ভ্যালুটা কেমন। আমি যদি 2021 সালে বলি, 21 সাল থেকে 2023-এ 68.1 বিলিয়ন ইউএস ডলার হচ্ছে এসইও মার্কেট প্লেস, এবং 2030 সালের ভিতরে এর মার্কেট ভ্যালু হবে 129.1 বিলিয়ন ডলার। সো ব্যাপারটা আপনি বুঝতে পারতেছেন যে দিন দিন এসইওটা কোথায় যাচ্ছে। আসলে এসইওটা দিন দিন কোথায় বৃদ্ধি পাইতেছে। এরকম এখন আছে $61.81 সো সেখান থেকে $129 বিলিয়ন এরকম উপরে উঠে যাবে। সো এর জন্য আমাদের এসইওটা অনেকটা মার্কেট ভ্যালু দিতেছে। সো দিন দিন এটা আরও বৃদ্ধি পাবে। এরপরে যে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ 2 স্টেপে, সেটা হচ্ছে যে ফিউচারটা কেমন, অর্থাৎ এসইওর ফিউচারটা কেমন সে সম্পর্কে একটু কথা বলে নেই। তো আমি দীর্ঘদিন যাবৎ মার্কেট প্লেসে এসইও সার্ভিস এবং আমাদের ইনক্রিসিয়া কোম্পানির জন্য সার্ভিস অ্যান্ড ট্রেনিং প্রোভাইড করে যাচ্ছি। সো এর বিষয়টা নিয়ে যদি আমি কথা বলতে চাই, ফিউচারটা বেস্ট অফ লাক। কারণ আপনি যদি এসইওটা জানেন, সো এসইওর মার্কেট প্লেস দিন দিন বৃদ্ধি হচ্ছে। এখন আমরা কীভাবে বৃদ্ধি হচ্ছে, আমরা বিজনেসে কনভার্ট হতে পারি। বিভিন্ন যে টাইপের এনি কাইন্ড অফ বিজনেসের জন্য আমাদের এখন এসইওটা ইমিডিয়েটলি প্রয়োজন। কারণ আমাদের বিজনেসটাকে যদি আমরা গ্রো করতে চাই বা আমাদের বিজনেসটাকে বড় লেভেল দেখতে চাই, বা এক জায়গায় বসে আপনি হাজার হাজার মানুষের কাছে অর্থাৎ আপনার প্রোডাক্টটা পটেনশিয়াল যে প্রোডাক্টটা থাকে এটা সেল করে আপনার রেভিনিউটা বৃদ্ধি করবেন বা আপনার সেলসটা ইনক্রিজ করবেন, তাহলে আপনার চিন্তা করে দেখেন ফিউচারটা কতটা বেস্ট অফ লাক। এরপরে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, নাম্বার 3 যে পয়েন্টটা ছিল, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে এসইও বিজনেসে এসইওর মার্কেট ভ্যালুটা আসলে কেমন। বিজনেস করতে গেলে এসইওটা কেন দরকার বা এর মার্কেট ভ্যালুটা কেমন। এখন এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি, আপনি ধরেন একটা মার্কেট করতেছেন, ঠিক আছে, বা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিংটা করতেছেন। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবশ্যই আপনার যদি বড় স্বপ্ন দেখেন, ভালো বিজনেসে নিয়ে যান, তাহলে তো অবশ্যই দেখতে হবে। এর পাশাপাশি আপনাকে কী করতে হবে, একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে হবে। ওখানে আপনার যে পোটেনশিয়াল যে প্রোডাক্টগুলো বা আপনার টার্গেটেড যে প্রোডাক্টগুলো আপনি সেল করতে চাচ্ছেন, সেগুলো আপনার ওখান থেকে অ্যাড করা থাকবে। ওখান থেকে কার্টে নিয়ে সবাই মানে কিনে নিতে পারবে, অর্থাৎ তারা বাই করতে পারবে। তাহলে আপনার যদি প্রোডাক্ট থাকে, মনে করেন যে হেয়ার অয়েল একটা বেস্ট হয়, হেয়ার অয়েলের সার্ভিস, এনি কাইন্ড অফ বিজনেসের জন্য আপনার এসইওটা বেস্ট অফ। সো আপনার হেয়ার অয়েলটা টোটাল বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড আপনি বিজনেসটা করতে চাচ্ছেন, তাহলে কেউ যদি লিখে সার্চ করে বেস্ট হেয়ার অয়েল, তখন আপনার ওয়েবসাইটে যখন পেয়ে যাবে, তখন আপনার ওখান থেকে যদি ফার্স্ট পেজে পেয়ে যায়, তখন ওখান থেকে আপনার নিয়ে নেবেন। এর জন্য এসইওটা অনেকটাই ইম্পর্টেন্ট। সো সার্চ এসইও পুনরায় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস। সো এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তার আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমি ইনক্রিসিয়া ফ্রিল্যান্স অ্যান্ড ট্রেনিং প্রোভাইডার কোম্পানি। সো ইনক্রিসিয়া সবাই যুক্ত থাকবেন, এবং বিজনেসের যে আপনাদের বিষয়গুলো, বিজনেস কনসালটেশন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিক্সগুলো, এসইও স্ট্র্যাটেজিক্সগুলো, এসব বিষয় নিয়ে ইনক্রিসিয়াতে সবাই যুক্ত থাকবেন। এরপর পয়েন্ট নাম্বার 4 নাম্বার পয়েন্ট এসে আমরা সবাই একটু থেমে যাই, ধমকে দাঁড়াই। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলে নিই, আপনারা অবাক হওয়ার কিছু নেই। বিষয়টা ক্লিয়ার করেছি, একজন ফ্রিল্যান্সারের কেন এসইওটা দরকার বা এসইওর ভ্যালুটা একজন ফ্রিল্যান্সারের কাছে কেন এতটা বেশি, সেই বিষয়টা নিয়ে আমি আজকে একেবারে ইনডিপটা বলে দেবো, বুঝে যাবেন ব্যাপারটা।
তাহলে এসইওটা একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এসইও কেন গুরুত্বপূর্ণ বা দরকার বিষয়টা? এসইও হচ্ছে অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল একটা কি জানেন, সার্চ ইঞ্জিন, যেখানে আমরা বিভিন্ন তথ্য, আগে আমরা গুগল প্রথম অবস্থায় আমরা বিভিন্ন তথ্য পাইতাম, এরপর এটা মার্কেটে বা ই কমার্সে পরিণত হওয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য যা এখন এনি কাইন্ড অফ জিনিস সবচেয়ে পৃথিবীর সার্চ ইঞ্জিনে গুগলে সার্চ করা হয়। তাহলে একজন ফ্রিল্যান্সার যদি এসইওটা শিখে, একজন ফ্রিল্যান্সার এসইও শিখলে সে মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে তার সার্ভিসটা প্রোভাইড করতে পারবে। এই এসইওটা ওয়েবসাইট আমাদের তো কোম্পানির বিভিন্ন কাজ আসে, যে বাংলাদেশে কতটা মানে হুড় করে বাড়তেছে, এসইওটা বৃদ্ধি পাচ্ছে, মানে সবার মার্কেটিংটা এসইওর মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসতেছে। তাহলে তাদের আরও বিজনেসটা গ্রো হতেছে, তাদের সেলসটা বৃদ্ধি পাচ্ছে, রেভিনিউ ইনকাম হচ্ছে। এখন একজন ফ্রিল্যান্সার কীভাবে, ফ্রিল্যান্সার যখন এসইওটা শিখবে, এসইওটা শিখার পরে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, যেখানে আপনি সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। এরপর কী করলেন, আপনি যখন মার্কেটে যান বা মার্কেট প্লেসে যখন আপনি সার্ভিসটা প্রোভাইড করতে চান, এই বিষয়টা আমরা দেখি যে আমাদের গিগ বা আমাদের প্রজেক্টগুলো র্যাঙ্ক পায় না, ফার্স্ট পেজে আসে না। এইটার ব্যাকএন্ডে যে কাজ করে সেটা হলো এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার প্রোফাইলটাকে একেবারে প্রপার যদি অপটিমাইজেশন করতে পারেন, তাহলে আপনার পোটেনশিয়াল বায়ার কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। এর জন্য এসইওটা অনেকটাই ইম্পর্টেন্ট। এবং এসইও শিখে আর একটা বিষয় আমি ফ্রিল্যান্সারদের বলতে চাই, তারা কি করতে পারেন, আপনারা এসইও শিখে আপনার ইউটিউবে বিভিন্ন ভিডিও মেক করে এসইওর মাধ্যমে আপনার যে রিকোয়ারমেন্ট গ্রো হইলে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন। আর একটা এসইওর যে বিষয়টা বলে দেয় সেটা হচ্ছে যে হ্যাঁ, ভ্যালু যে ওটা আপনি কীভাবে নিজের ডলার বা নিজের $300-400 $500 অ্যাভারেজে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনাকে ওইটার পিছনে একটা শ্রম ব্যয় করতে, সেটা হচ্ছে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। ব্লগ ওয়েবসাইট তৈরি করে আপনি সেখানে এসইওর মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট আপনি পাবলিশ করবেন লিখে, তারপর আস্তে আস্তে এসইও করবেন, আস্তে আস্তে আপনার প্রথমে একটু করে আপনার আসলে ইনকামটা গ্রো হবে। এটা হচ্ছে একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে এসইওটা অনেকটা ইম্পর্টেন্ট। এনি কাইন্ড অফ ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সার্ভিস দেন না কেন বা যে কোনো পেশার আপনি ফ্রিল্যান্স সার্ভিস দেন না কেন, এসইওটা আপনার প্রয়োজন হবে। এরপরে এসইও শেখার পরে আপনার ওই মার্কেট প্লেস যদি কাজ না, নিজে কিছু একটা বিজনেস করলেন বা নিজে একটা ব্লগ ওয়েবসাইট করলেন, নিজে যেভাবে মার্কেটিং করলেন, যে কোনোভাবে আপনার একটা ইনকামের সোর্স আপনি নিজে তৈরি করে থাকতে পারবেন। এটা হচ্ছে বিষয়টা। এবার লাস্ট যে বিষয়টা বলবো, একেবারে ইম্পর্টেন্ট যে বিষয়টা বলবো, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে। আজকে শেষ টপিক্স হচ্ছে 5 নাম্বার টপিক্সটা। সো এর আগে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে ইনক্রিসিয়া ফ্রিল্যান্সার ট্রেনিং প্রোভাইডার কোম্পানি। সো এই কোম্পানি আসলে আমাদের প্রতি সপ্তাহে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে টপিক্স নিয়ে ভিডিও চলে আসে, এবং প্রতি শুক্রবার আমি লাইভে থাকি ইনক্রিসিয়ার। সো ইনক্রিসিয়ার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সবাই এঙ্গেজ থাকবেন। সো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আছে এসইও বিজনেসের ভ্যালু, এসইওর যে বিজনেস ভ্যালু, ঠিক আছে, এসইওর যে বিজনেসের ভ্যালু, এসইওতে বিজনেসে কতটা ভ্যালু, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে যদি আমি বলতে চাই এসইওর বিজনেস ভ্যালুটা। সো এর ভ্যালু আস্তে আস্তে দিন দিন, এখন আপনি যে কোনো একটা বিজনেস করলেন, আগেই বলছি, বিজনেস করতে হলে আপনাকে এসইওর বিজনেস আসতে পারে। আপনি এনি কাইন্ড অফ বিজনেস করেন না কেন, এনি কাইন্ড অফ প্রোডাক্ট আপনি যদি সেল করতে চান, তাহলে আপনি যদি এসইও করতে পারেন, বা একটা ওয়েবসাইট নিলে ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন প্রোডাক্টগুলো এড করে ওই প্রোডাক্টগুলো যখন আপনি এসইও করেন, তখন গুগল ফার্স্ট পেজে আপনি র্যাঙ্ক পেয়ে যাবেন, তখন আপনার ইনক্রিজ হবে, ব্যবসা বেড়ে যাবে, সেলস বেড়ে যাবে। মানে আপনি বড় একজন বিজনেসম্যান, অর্থাৎ আপনি স্টার্ট আপ থেকে একটা ব্র্যান্ড বা মিডল স্টেজ বিজনেসম্যানে পরিণত হওয়ার সিস্টেমটা বর্তমান যুগে, সেটা হচ্ছে এসইও। আমরা প্রতিটা লোক এখন আমাদের সময় নষ্ট না করতেছে, প্রতিটা লোক ব্যস্ততার ভিতরে আমরা বাসায় বসে বিভিন্ন প্রোডাক্টগুলো কিনতে চাই। এর উপায়টা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে যান, তখন আপনি কি লেগে সার্চ করেন, ওই ওয়েবসাইটের নাম তো আপনি জানেন না বা কোম্পানির নাম, তখন আপনি ওই ব্র্যান্ডটা বা আপনার যে প্রোডাক্টটা দরকার ওটা লেগে সার্চ করেন, যে হেয়ার অয়েল ইন বেস্ট হেয়ার অয়েল ইন বাংলাদেশ। তখন আপনার যদি ওই পোটেনশিয়াল ওয়েবসাইটে পেয়ে যান, তখন আপনার বিক্রয়টা সেলসটা বৃদ্ধি পাবে। এই হচ্ছে টার্গেটেড অডিয়েন্সগুলো। সো বিজনেসের ক্ষেত্রে বা একজন ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আমি আশা করি বুঝতে পারছেন যে এসইওটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আপনি যে কোনো ফাইবার যান, আপওয়ার্কে যান, গুরু যান, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যান, যেখানে যান না কেন, আপনি যদি প্রপার এসইওটা জানা থাকে, তাহলে আপনার গিগটা র্যাঙ্ক করবে বা আপনার ক্লায়েন্ট পাওয়ার একটা অপরচুনিটি চলে আসবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী সপ্তাহে শনিবারে ঠিক সন্ধ্যা 7টায়।
সো ইনক্রিসিয়ার ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সবাই এঙ্গেজ থাকবেন। সো ধন্যবাদ সবাইকে।